বাবরি মসজিদ উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত ছিল। 1815 খ্রিস্টাব্দের জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সেনাপতি মীর বাকি এই মসজিদ নির্মাণ করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে। কিন্তু এই বাবরি মসজিদ ভাঙ্গা হলো কেন, আর সেখানে কেনই বা রাম মন্দির তৈরি করা হলো? হ্যালো এভরিওয়ান, আমি শমিকুল রয়েছি। আজকে নিরপেক্ষ উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। 18 শতক থেকেই হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে এই স্থানকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। হিন্দুর এক অংশ বিশ্বাস করতেন এই স্থানটি ভগবান রামের জন্মভূমি। মুসলমানের মতে এটি একটি বৈধ মসজিদ এবং নিয়মিত নামাজ হতো। 1853 সালে প্রথম দাঙ্গা হয়। ব্রিটিশ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মসজিদের চারপাশে রেলিং তথা বেড়া দিয়ে দেয়। ভিতরে মুসলিমরা নামাজ পড়তেন এবং বাইরে হিন্দুরা পুজো করতেন একটি ছাউনি টাঙিয়ে। এই ছাউনির ভিতরে যিনি পুজো করতেন ওনার নাম হলেন রঘুবীর দাস। তিনি একটা মামলা করেন। তার দাবি ছিল এই ছাউনির পরিবর্তে সেখানে যেন একটা পাকা মন্দির করতে দেওয়া হোক। এই দাবিকে অমান্য করে কোর্ট খারিজ করে দেন। কারণ হিসাবে বলা হয় 350 বছরের পুরনো মসজিদের পাশে মন্দির হলে পরবর্তীকালে ঝামেলা সৃষ্টি হতে পারে। তারপর কি হলো? 1949 সালে 22 সেপ্টেম্বর রাত্রিতে মসজিদের ভিতরে এক কাণ্ড ঘটে যায়। ওই দিন অবিরাম দাস নামের এক সন্ন্যাসীর নেতৃত্বে কিছু মানুষ রামলীলার মূর্তি বসিয়ে দেয় এবং গুজব ছড়িয়ে দেয় যে ভগবান রামের আবির্ভাব ঘটেছে। তারপর মুসলিমরা সেই মূর্তি সরানোর জন্য প্রশাসনের দ্বারস্থ হয়। প্রশাসন দেখলো এই জায়গা থেকে মূর্তি সরালেও ঝামেলা, না সরালেও ঝামেলা, তাই প্রশাসন জায়গাটাকে নিজের দখলে নিয়ে নেয়। তারপর সরকার জায়গাটিকে বিতর্ক বলে তালা বন্ধ করে দেয় এবং মুসলিমদের নামাজ বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর থেকেই একাধিক মামলা দায়ের হয়। জমির মালিকানা ও ধর্মীয় অধিকার নিয়ে দীর্ঘদিন বিচার চলতে থাকে। রামের জন্মভূমি নিয়ে শুরু হয় আন্দোলন। 1980 থেকে 90 দশকে বিষয়টি রাজনৈতিক আকার ধারণ করে। তৈরি হয় বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় জনতা পার্টি আর RSS। 1992 সালের 6 ডিসেম্বর মসজিদ ধ্বংস করে দেয়। এটাই ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দুঃখজনক অধ্যায়। লক্ষাধিক কারসেবক অযোধ্যায় জমায়েত হন। নিরাপত্তা বাহিনী উপস্থিতি থাকলেও কার্যকর হস্তক্ষেপ হয়নি। কয়েক ঘন্টার মধ্যে হাতে থাকা লোহার রড হাতুড়ি দিয়ে বাবরি মসজিদ সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এই ঘটনা সরাসরি আইন আদালত আদেশ অমান্য করে সংগঠিত হয়। দেশ জুড়ে দাঙ্গা। মসজিদ ধ্বংসের পর সারা ভারতে ভয়ে ভয়েও হিন্দু মুসলমান দাঙ্গা ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ নিহত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুম্বাই, দিল্লি, উত্তরপ্রদেশ। রাজনৈতিক নেতাদের ভূমিকা ও প্রশাসন ব্যর্থ স্পষ্ট। একাধিক মামলার পর অবশেষে 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় রাম মন্দির বানানোর জন্যে। মুসলিমদের জন্য অযোধ্যায় বিকল্প 5 একর জমি নির্দেশ দেওয়া হয়। আদালত মসজিদ ধ্বংসকে অবৈধ কাজ বলে উল্লেখ করেন। এই ঘটনা প্রমাণ করে দেয় যে ধর্মীয় সহনশীলতা ও আইনের শাসন কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।